হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার, জোহার। সবাইকে আমার চ্যানেল এসকে স্টাডি পয়েন্টে অনেক অনেক স্বাগতম। আর যারা চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুর সাথে। ঠিক আছে, আজকে যে কোশ্চেন নিয়ে এসেছি ঝাড়খণ্ড সিজিএল, যেটা আগস্টে হওয়ার সম্ভাবনা। তো এখান থেকে আমরা পড়ব আজকে শরৎচন্দ্রের জীবনী থেকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন দেবো। ঠিক আছে, তো আপনারা ভিডিও পুরো দেখবেন আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এটাই আমার আপনাদের কাছে অনুরোধ। ঠিক আছে, আশা আকাঙ্ক্ষা। তো আজকের প্রথম প্রশ্ন দেখো, মন্দির গল্পটি কত সালে রচিত? তো মন্দির গল্পটি কত সালে রচিত, এখানে সাল দিয়ে দেখো 1901, 1902, 1903, 1904। তো সঠিক উত্তর এখানে হবে 1902। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, বড়দিদি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটাকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, মনে রাখতে বড়দিদি উপন্যাসটি কার বটে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। তো এই উপন্যাসটি, বড়দিদি উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? ঠিক আছে, এখানে তো এখানে সবুজপত্র আছে, ভারতী পত্রিকা, বালক পত্রিকা, প্রবাসী। তো সঠিক উত্তর যেটা হবে সেটা কোনটা হবে? সেটা উত্তর হবে ভারতী পত্রিকা। ঠিক আছে, ভারত পত্রিকা, খ সঠিক হবে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে শ্রীকান্ত উপন্যাসটির চতুর্থ খণ্ড কোন পত্রিকায় প্রকাশিত? চতুর্থ খণ্ড বলছি, তো শ্রীকান্ত উপন্যাসটি চতুর্থ খণ্ড বলছে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে? এখানে সবুজপত্র, বিচিত্রা পত্রিকা, ভারতবর্ষ পত্রিকা আর ভারতী পত্রিকা। তো যেটা সঠিক উত্তর হবে খ, বিচিত্রা পত্রিকা। ঠিক আছে বন্ধুরা, হয়তো সাউন্ড প্রবলেম হতে পারে, ঠিক আছে, এটার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তো দেখো ভিডিও। নেক্সট প্রশ্ন দেখো, শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসটি কটি খণ্ডে বিভক্ত? তো কটি খণ্ডে বিভক্ত? তো এর রাইট অ্যান্সার হবে এখানে দেখো 2, 3, 4, 5। তো 4টি খণ্ডে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, শরৎচন্দ্রের বৈকুণ্ঠের উইল উপন্যাসটি 1322 বঙ্গাব্দে কোন পত্রিকায় প্রকাশিত? ঠিক আছে, কোন পত্রিকায় প্রকাশিত হয়? শরৎচন্দ্রের বৈকুণ্ঠের উইল উপন্যাসটি 1322 সালে বঙ্গাব্দে। ঠিক আছে, কোন পত্রিকা প্রকাশিত হয়? তখন যমুনা পত্রিকা, সবুজপত্র পত্রিকা, ভারতী পত্রিকা আর ভারতবর্ষ পত্রিকা। তো 5000 সঠিক উত্তর হবে কোনটা হবে? ভারতবর্ষ পত্রিকা। ঠিক আছে, ঘ সঠিক হবে। নেক্সট প্রশ্ন দেখো, শরৎচন্দ্রের বড়দিদি উপন্যাসটির পূর্ব নাম কী ছিল? এর পূর্ব নাম কী ছিল? শরৎচন্দ্রের বড়দিদি উপন্যাসটির পূর্ব নাম শিশু, মিতা, জ্যৈষ্ঠা, অগ্রজা। তো শরৎচন্দ্রের বড়দিদি উপন্যাসটির পূর্ব নাম ছিল জ্যৈষ্ঠা। ঠিক আছে, গ সঠিক, জ্যৈষ্ঠা। নেক্সট প্রশ্ন দেখো, শরৎচন্দ্রের দত্তা উপন্যাসটি কত বঙ্গাব্দে প্রকাশিত হয়? কত বঙ্গাব্দে প্রকাশিত হয় দত্তা? কি বটে উপন্যাস বলে। ঠিক আছে, কার? শরৎচন্দ্রের। তো কত সালে প্রকাশিত হয়? বাংলা সাল দিয়ে আছে, তো 1321, 1322, 1323, 1324। তো সাতের যেটা অ্যান্সার হবে এখানে 1324। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, দত্তা উপন্যাসটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? এরপরে প্রকাশিত আছে কোন পত্রিকায়? ঠিক আছে, এখানে দেখো ভারতী পত্রিকা, ভারতবর্ষ পত্রিকা, যমুনা পত্রিকা আর আছে সবুজপত্র পত্রিকা। ঠিক আছে, সবুজপত্র হবে এখানে। তো রাইট অ্যান্সার এখানে হবে 8-এর খ, ভারতবর্ষ পত্রিকা। ঠিক আছে, দত্তা উপন্যাসটি প্রকাশিত হয়, মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন দেখো, শরৎচন্দ্রের শ্রীকান্ত উপন্যাসটির প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্ব কোন পত্রিকায় প্রকাশিত হয়? তো এখানে দেখো ভারতী পত্রিকা, ভারতবর্ষ পত্রিকা, যমুনা পত্রিকা আর সবুজপত্র পত্রিকা। তো 9 যে রাইট অ্যান্সার হবে এখানে কোনটা হবে? ভারতবর্ষ পত্রিকা। ঠিক আছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্ব কোন? শ্রীকান্ত উপন্যাসটি। ঠিক আছে, আর শরৎচন্দ্রের, মনে রাখতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো রাইট অ্যান্সার 10 নম্বর দেখো, কাশীনাথ গল্পটির রচনা স্থান এটা কোথায় লেখা হয়, রচনা করা হয়েছে কাশীনাথ গল্পটির? তো দেখো দেবানন্দপুর, ভাগলপুর, পলাশপুর, মুকুন্দপুর। 10 রাইট অ্যান্সার হবে এখানে ক, দেবানন্দপুর। ঠিক আছে, 11 নম্বর দেখো, কবিগুরু রবীন্দ্রনাথের জন্মস্থান কোথায়? তো এখানে দেখো উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার, ঝাড়খণ্ড। 12 রাইট অ্যান্সার হবে এখানে ক, দেবানন্দপুর। ঠিক আছে, 13 নম্বর দেখো, শরৎচন্দ্রের
নেক্সট দেখো, অনুপমার প্রেম গল্পটি রচনা স্থান, ঠিক আছে, এর স্থান বলতে হবে। তো এখানে দেবানন্দপুর, ভাগলপুর, পলাশপুর, মুকুন্দপুর। তো 11 যেটা হবে ভাগলপুর, ঠিক আছে। অনুপমার প্রেম, এটা কি বলছে, গল্প বটে কার? শরৎচন্দ্রের। নেক্সট দেখো, যমুনা পত্রিকায় প্রকাশিত গল্প হলো, যমুনা পত্রিকায় প্রকাশিত গল্প কোনটি? এখানে দেখো, রামের সুমতি, বিন্দুর ছেলে, পথ নির্দেশ আর তিনোটায়। এখানে যমুনা পত্রিকায় প্রকাশিত গল্প বলতে এখানে তিনোটায়, রামের সুমতি, বিন্দুর ছেলে, পথ নির্দেশ। ঘর সঠিক হবে। নেক্সট প্রশ্ন দেখো, ভারতী পত্রিকায় প্রকাশিত গল্প কোনটা? ভারতী পত্রিকায় প্রকাশিত গল্প হলো একাদশী বৈরাগী, বাল্যস্মৃতি, বিলাসী, কাশীনাথ। তো ভারতী পত্রিকায় প্রকাশিত গল্প কোনটা? রাইট অ্যান্সার এখানে হবে গ, বিলাসী। বিলাসী যেটা ভারতী পত্রিকায় প্রকাশিত, ঠিক আছে, গল্পটি। নেক্সট প্রশ্ন দেখো, কোনটি এখানে ভুল বাঁচতে হবে? অনুপমার প্রেম গল্প দিয়ে আছে, প্রকাশকাল দিয়ে 1323, বাল্যস্মৃতি 1319, গোবিন্দুর ছেলে 1320, মন্দির আছে 1312। তো ভুল হবে কোনটা? 14 আনসার হবে এখানে ঘ, মন্দির, ঠিক আছে, এটা ভুল আছে, বাকি সব ঠিক আছে, ঠিক আছে। নেক্সট দেখো, 1917 সালে প্রকাশিত উপন্যাস, তাই 1917 সালে প্রকাশিত উপন্যাস কোনগুলি বলতে? নিষ্কৃতি, দেবদাস, চরিত্রহীন। এখানে তিনোটাই হবে, নিষ্কৃতিও 1917 সালে প্রকাশিত হয়েছে, দেবদাস আর চরিত্র, তিনোটাই, ঠিক আছে, গ সঠিক হবে। নেক্সট দেখো, 1920 সালে প্রকাশিত উপন্যাস কি আছে? গৃহদাহ, বামুনের মেয়ে, ক অঙ্ক দুটোই, পথের দাবি। তো 16 আনসার এখানে হবে ক অঙ্ক, ঠিক আছে, দুটোই, বামুনের মেয়ে আর গৃহদাহ। কত সালে? 1920 সালে। নেক্সট দেখো, 1931 সালে প্রকাশিত উপন্যাস কোনটা? শেষ প্রশ্ন, পথের দাবি, শেষের পরিচয়, মেজ দিদি। তো 17 যেটা আনসার হবে এখানে কোনটা হবে? 1931 সালে প্রকাশিত শেষ প্রশ্ন, ঠিক আছে, শেষ প্রশ্নের আনসার হবে। নেক্সট দেখো, কাশীনাথ, অনুপমার প্রেম, বাল্যস্মৃতি গল্পগুলি কোন পত্রিকায় প্রকাশিত? যমুনা, ভারতবর্ষ, সাহিত্য, বঙ্গবাণী। কোন পত্রিকায়? 18 যেটা আনসার হবে এখানে গ, সাহিত্য, ঠিক আছে, সাহিত্য পত্রিকায় প্রকাশিত কাশীনাথ, অনুপমার প্রেম, বাল্যস্মৃতি, ঠিক আছে। নেক্সট দেখো, শরৎচন্দ্রকে কত সালে ডিলিট উপাধি দেওয়া হয়? কত সালে দেওয়া হয়? 1935, 1936, 1937, 1938। কত সালে? 1936, ঠিক আছে, ক সঠিক হবে। নেক্সট প্রশ্ন দেখো, শরৎচন্দ্রের মৃত্যু কত সালে হয়? এটা মৃত্যু এখানে দেওয়া আছে, তো কত সালে হয়? 16 জানুয়ারি 1937, 16 জানুয়ারি 1938, 16 জানুয়ারি 1939, 16 জানুয়ারি 1949। তার আনসার এখানে হবে 1938, ঠিক আছে, 16 জানুয়ারি 1938-এ তার মৃত্যু হয়। তো আজকের মাত্র 20টি কোয়েশ্চেন করা হলো বন্ধুরা। চ্যানেলটিকে লাইক করে দেবেন, ঠিক আছে, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এটাই। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ঝাড়খণ্ড।